সেলফ ডিজাইনটা এর আগের ভিডিওতে ভালো পুরোটা আসেনি। হ্যাঁ, একজন বলল, তো আমি আবার ভিডিওটা প্রথম থেকেই করছি। জাস্ট দেখে নাও। সবাই চেষ্টা করবে ও কলেজে যেটা কপিটা করবে সেটার একটা পিডিএফ করে তার হার্ড কপি কিন্তু করে রাখতে নিজের কাছে। এটা খুব দরকার। পরবর্তীতে এটা করতে গেলে খুব কাজে লাগবে। ভাববে যে এটা কোনো ব্যাপার না, কিন্তু 2-4 বছর বাদে গিয়ে বুঝতে পারবে যে সব কিন্তু ভুলে যাবে। তাই বলবো, ওই সফট কপি রাখার থেকে হার্ড কপি করে রাখবে, পিডিএফ করে প্রিন্ট করে রেখে দেবে। অথবা কলেজ থেকে এটা তোলা যায়। আমি যেমন এটা তুলেছিলাম, বলেছি তোমাদের আগে। এসএনজি স্যার আমাকে এটা দিয়েছিলেন। আমাদের না, আমাদের গ্রুপের সবাই যারা মনে করেছে তুলবে তারা এটা তুলে নিয়েছে। তবে ওই নির্দিষ্ট একটা টাইম থাকে, মোটামুটি 3 মাস। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের পরে গিয়ে পাওয়া যায়। মানে 1 বছর বাদে গিয়ে তুমি এটা তুলতে পারো। তোমার কপি, যে ল্যাব কপিগুলো যেগুলো তুমি জমা করো সেগুলো তুমি তুলতে পারো। পেজ নাম্বারগুলো একটু খেয়াল রেখো, কোনটা পরে কোনটা। দরকার হলে ভিডিওটা পজ করবে, করে দেখে নেবে। E3 পেজে করেছি এটা। প্যানেল মার্কিং, ডাইমেনশন দেওয়া আছে, লোড ক্যালকুলেশন স্ল্যাবের, প্যানেল 2 এটা দেখে নেবে। প্যানেল 2 এর এটা প্যানেল 2 এর ডাইমেনশন বক্সের XLY। এটা সম্পূর্ণ আমি স্ল্যাব ডিজাইন, বিম ডিজাইন, কলাম ডিজাইন এটা এসএনজি স্যার করেছিলেন। তার ক্লাস নোট থেকেই আর কি করে। আমি ক্লাস নোট দেখাবো, ক্লাস নোট যখন এগুলো প্রত্যেকটার ডিটেল আমি করাবো, ক্লাস নোট থেকেই করাবো। এটা প্রজেক্ট করেছিলাম, সেটা দেখাচ্ছি শুধু। আগেও বলেছি যে ডিজাইন এটা বড় থিকনেস স্ল্যাবের কনসিডার করে করলেই সব পাস করে গেল, এতে কিছু শিখতে পারবে না। মিনিমাম থিকনেস ধরে ক্যালকুলেশন করে সেটা ডিফ্লেকশন চেক করে দেবে। ফেল করে যাচ্ছে, ফেল করে গেলেই তখনই তোমাকে বুঝতে হবে কোন প্যারামিটারগুলো চেঞ্জ করলে ওটা আবার সেভ হবে। সেইসব কনসিডারেশনগুলো করা, এটা এসএনজি স্যার খুব ভালো শিখিয়েছিলেন। ডিজাইনে ফেল করলেই তখনই শেখা যায় জিনিসগুলো। একবার একটা ডিজাইন করলে একবারই পাস করে বেরিয়ে গেল, তখন সেগুলো থেকে ডিজাইন ফেলটা করলেই বোঝা যায় যে কীভাবে ফেল করছে। এটা ভালো করে আবার দেখতে হবে।
সমস্ত ফর্মুলাগুলো IS 456 দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবে। এখানে পেজ নাম্বার, ক্লজ নাম্বার, সব কিছুই, টেবিল নাম্বার সবই দেওয়া আছে। প্রসেসটা অনেক লেন্দি, বাট কোডে সবই বলে দেওয়া আছে। পর স্টেপ বাই স্টেপগুলো ফলো করতে হয়। দেখো এখানে ফেল করেছে, ফেল করলে কি কি দিয়েছে এখানে সুন্দর করে মেনশন করা। শর্টার ডাইরেকশন ডিউ টু দ্য শর্ট টার্ম ডিফ্লেকশন উই হ্যাভ টু রিডিজাইন দ্য ডেপথ অফ স্ল্যাব। ফেল করে গেছে শর্ট টার্ম। আবার প্রথম থেকেই করছি এগুলো, একই জিনিস। ডেপথটা তো বাড়িয়ে নেওয়া হলো ওভারঅল ডেপথ। যে কোনো একটা ক্যালকুলেশন একবার ভালো করে বুঝবে, বাকিগুলো তো একই জিনিসই করতে হয়। আর চেষ্টা করবে তোমরা, এটা যদি ইন্টারেস্ট থাকো ডিজাইনের উপর, সবসময় চেষ্টা করবে এক্সেলে ফর্মালাইজ করতে এগুলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি কাজ করো আর কি ডিজাইন লাইনে। কারণ এগুলো তো আর ম্যানুয়াল কোনো ক্যালকুলেশন হয় না, সব কিছু ফর্মালাইজ করা থাকে। তুমি যে কোম্পানিতে যাবে সেখানে তার নিজস্ব একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে ফেলবে, তোমাকে করতে হবে। তো তোমার যদি এগুলো অভ্যাস থাকে এই ফর্মালাইজ করা এক্সেলে, এখন দেখবে ইউটিউবে খুব ভালোভাবে এগুলো দেখায়, এগুলো আছে, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে এগুলো। হ্যাঁ, একদম তোমার এই স্ল্যাব ডিজাইন, বিম ডিজাইন, কলাম ডিজাইন, ফুটিং ডিজাইন, এই ফর্মালাইজগুলো তুমি এক্সেলে করো, নিজে থেকে বানাও, বানিয়ে করা শেখো। এগুলো কলেজে যখন করবে তখন এগুলো শিখবে, এগুলো নিয়ে চিন্তা করবে। যারা মানে ডিজাইন নিয়ে আর কি কাজ করতে চাও তারা দেখবে অনেক কিছু ভালো শিখতে পারবে। সব কিছু এখন ডিজাইন সম্পূর্ণটাই এখন সফটওয়্যার বেজ হয়ে গেছে, স্ট্যাট করতে হচ্ছে, স্ট্যাটিক ডিজাইন হয়ে যাচ্ছে। ম্যাট্রি আছে, ম্যাট্রিতে ফাউন্ডেশন ডিজাইন করা হয়, এছাড়াও আরও অনেক কিছুই আছে। তো সবগুলো তুমি চাইলে এক্সেলে করতে পারবে। টেবিলে প্যানেলের নাম দেওয়া আছে, নাম্বারগুলো দেখা যাচ্ছে না ভালো, দেখে না, ওটা একটু বড় করলে বেড়ে যায়। এই 360 করা, এটা টেবিল ফরম্যাটে করা এনফোর্সমেন্টগুলো। এনফোর্সমেন্ট টেবিল ফরম্যাটে করা আছে, এক্সেলে করেছিলাম, প্রিন্ট করে দিয়েছি। তো ওটাই হচ্ছে গিয়ে তোমার স্ল্যাব ডিজাইনটা গেল, আর বিম ডিজাইন তো আমি আপলোড করেছি, দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।